হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ আপডেট নিয়ে এই সেশনটা হাজির করেছি। তো যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে অনেক দিন ধরে ছিলে যে কবে সে রেজাল্ট আসবে। কিসের রেজাল্ট? এসএসসি জিডি এক্সাম যে তোমরা 2025-এ দিয়েছিলে তার রেজাল্ট, ফাইনাল রেজাল্ট নয়। যারা শর্ট লিস্টেড হয়েছে, মাঠে ডাক পেয়েছে, তারা ফিজিক্যালি টেস্ট যারা দিতে যাবে, যারা এক্সাম কোয়ালিফাই করেছে, তাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট তোমাদের গতকালই প্রকাশিত হয়ে গেছে। তো এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি আলোচনা করব দেখে যে কতটা আমাদের কাট অফ গেছে, আর কোন ক্যাটাগরিতে কত আমাদের ছেলে মেয়েকে ডাকা হয়েছে, আর কতটাই বা কোন এরিয়াতে কাট অফটা ঠিকভাবে গেছে আর কি, বা আগামী দিনে কত যেতে পারে, সমস্ত কিছু এই সেশনটাই আলোচনা করব। তো প্রথমে যদি বলি, তোমরা যারা এই চ্যানেলে আপাতত নতুন এসেছো বা নতুন দেখছো, তারা নিত্য নিয়ত এই কম্পিটিটিভ এরিয়াতে খবর পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব, যদি ভালো লাগে লাইক, আরও কি নতুন ভিডিও চাইছো সেটার জন্য তোমরা কমেন্টও করতে পারো। তো দেখো, এই সেশনটাই আজকে আমরা আলোচনা করছি মূলত কাট অফ, এসএসসি জিডির কাট অফ নিয়ে। কাট অফ আমাদের মেনলি যদি কথা বলি শুরু করার আগে ভিডিওটি, এবছর কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে এসছে তোমাদের সামনে। যতটা আশা করা গেছিল কাট অফ অতটা কিন্তু যায়নি, তার কারণও আলোচনা করব, কেন কাট অফ বেশি পরিমাণে যায়নি, বা আগামী দিনে কিভাবে তোমরা প্রিপারেশন করবে, সমস্ত কিছু অথেন্টিক ইনফরমেশন এই সেশনটা তোমাদের খুব উপকৃত হতে চলেছে। তো দেখো, আমরা প্রথমেই আলোচনা করব এরিয়া। এদিকে লেখা আছে দেখো এরিয়া, তারপর মিডিলে লেখা রয়েছে ক্যাটাগরি, আর এইখানে 3 নম্বর পজিশনে লেখা রয়েছে কি কাট অফ। তো দেখো, মেনলি আমাদের যে সমস্ত এরিয়া হয়, একটা হচ্ছে বি দিয়ে যেগুলো ডিনোট করছি সেগুলো হচ্ছে বর্ডার এরিয়া, জি দিয়ে জেনারেল যেগুলো সাধারণ এরিয়া, যেগুলো এন সেগুলো হচ্ছে নকশাল এরিয়া যে সমস্ত রয়েছে। কোনো কোনো জায়গাতে সমস্তগুলোই অ্যাভেলেবেল আছে, বর্ডার এলাকাও থাকে, জেনারেল এরিয়াও থাকে, এরিয়াও থাকে, আর নকশালও থাকে। এইবারে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন, ওবিসি, এসসি, এসটি, জেনারেল অর্থাৎ ইউআর, যেটা সমস্ত কিছু ধীরে ধীরে আমরা এই সেশনে আলোচনা করব। তোমরা যদি এখনো পর্যন্ত যদি তোমরা রেজাল্ট না দেখে থাকো, বা তোমরা একদম ডিটেলসে অথেন্টিক নিউজ চাইছো, তাহলে কিন্তু এই সেশনটা তোমাদের জন্য খুব উপকৃত হতে চলেছে। তো দেখো, প্রথম থেকে আমরা প্রথমে আলোচনা করছি কি বর্ডার এরিয়া, যে সমস্ত বর্ডার এরিয়াগুলো রয়েছে সেগুলো দেখো। বর্ডার এরিয়ায় যারা রয়েছো, যেমন ঝাড়গ্রাম, ঠিক আছে, এই সাইডে ঝাড়গ্রাম দিক মানে বর্ডার এরিয়া যেগুলো আর কি, ঠিক আছে, বর্ডার এরিয়া বা নকশাল এরিয়া, ঝাড়গ্রাম বর্ডার নকশাল দুটোর মধ্যেই পড়বে। তো ঠিক আছে, চলো প্রথমে যে বর্ডার এরিয়ার কথা বলবো, ইডাব্লিউএস। দেখো কাট অফ গেছে কত, 40। এইখানে যতজন শর্ট লিস্টেড হয়েছে মানে ডাকা হয়েছে কত আছে দেখো, 1148 জন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে, 40 নাম্বার তাদের কাট অফ গেছে। বুঝতে পারছো, 160-এর এক্সাম 40 কাট অফ গেছে। কোথা দেখছো কতটা কম গেছে কাট অফ। আচ্ছা, ইডাব্লিউএসটা ছাড়ো, তারপর দেখি বর্ডার এরিয়া। দেখো আর লিখিনি, কারণ ওই একই সমস্তই আলোচনা করছি, যখন আমি আলাদা আলোচনা করবো তখন লিখে দেওয়া আছে পাশে, ঠিক আছে। তো দেখো, বর্ডার এরিয়াতে ওবিসি কাট অফ গেছে কত, 49, ক্যান্ডিডেট আছে কত, 8024 জন। এসসি 8384 জন, কাট অফ গেছে 59, ঠিক আছে। এসটি 1824 জন ক্যান্ডিডেট আছে, 57 কাট অফ গেছে। আচ্ছা, ইউআর অর্থাৎ জেনারেল যারা রয়েছে তাদের যে ক্যান্ডিডেট রয়েছে অ্যাভেলেবেল অর্থাৎ ডাক পেয়েছে ফিজিক্যালের জন্য 14,600 জন, আর কাট অফ গেছে 64। এই যে বর্ডার এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাট অফ গেছে কোথায়, ইউআরে সবচেয়ে বেশি কাট অফ গেছে ঠিকই 64, কিন্তু এটাও আমি যদি বলি পড়াশোনা করার ক্ষেত্রে 160-এর মধ্যে 64, এটা কিন্তু কখনোই মানে এমন কোনো ব্যাপার নয় যে কেউ পারবে না। যারা কোনোদিন পড়েও নি, যারা শুধুমাত্র দু একটা জিনিস দেখে চলে গেছে, তারাও কিন্তু অনায়াসে এই নাম্বারটা আনতে পারবে, ঠিক আছে। এবার ফাইনালে থাকবে কি না সেটা পরের গল্প, কিন্তু পাস করে যাবে যদি একটু কেউ পরিশ্রম করেছো না, কেউ
একটু, বেশি না একটু, তাহলে তোমরা কিন্তু এবছর অনায়াসেই চাকরিটা পাচ্ছ, এটা মাথায় নিয়ে নাও। ঠিক আছে, তো কোন বছর কিভাবে কি হবে না হবে সেটা কারো হাতে নেই। তো আমার যেটুকু বলার, যে ভালো করে খুব মন দিয়ে পড়াশুনো করো, দেখবে একদিন কিন্তু তোমাদের পাশে সেই চাকরিটা হবেই হবে। তো দেখো ইউআর 64 গেছে। আর একটা কথা দেখো, এসটি, এই যে আমরা বলি না যে এসটি মানে কোনো ব্যাপার না, পড়ে চলো চাকরি হয়ে যাবে, সবার থেকে কম কাট অফ যাবে, এসটি মানে তোমার চাকরি আটকাবে না, এই একটা কথা থাকে। তো এইখানে 1824 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ফিজিক্যালের জন্য, আর কাট অফ গেছে 57 অর্থাৎ 57। তুমি ভালো করে যদি লক্ষ্য করো, দেখো ইডাব্লিউএস 40, ওবিসি 49, এসসি 59, ঠিক আছে, আর এসটি 57। তুমি দেখো যদি আমি অ্যাভারেজ দেখি 40, 49, 59, 57 এসটিদের কাট অফ গেছে, কিন্তু এসটি বলে যে আমার কাট অফটা যে জেনারেল বা বাকিদের তুলনায় কম যাবে, এটা কিন্তু কখনোই ভাবা উচিত না। এখন এসটি ছেলেমেয়েরাও যা পড়াশুনো শুরু করেছে, তাতে অ্যাভারেজ কি জেনারেলের থেকেও সর্বদা কাট অফটা বেশি যাচ্ছে। তার মানে তুমি একজন এসটি ক্যান্ডিডেট যদি হয়ে আছো, তো কখনোই এই যে ভ্রান্ত ধারণা, ভুল ধারণাটা যে আমি এসটি আছি কোনো ব্যাপার না, জেনারেল একটা ছেলে বা মেয়ের থেকে আমি যদি কম পড়াশুনো করি আমার সিলেকশন হয়ে যাবে, এটা কিন্তু কখনোই নয়। সিলেকশন হতেও পারে বা নাও পারে, দেখা যাবে তোমারই কাট অফ বেশি চলে গেছে। তুমি দেখছো এভারেজ 57, 40-এর থেকে বেশি, 49-এর থেকে বেশি। তুমি এসসি আর এসটি এটা বোথ আছে ঠিকঠাক লেভেল, তাও কিন্তু কখনো কখনো কোনো বছর এমনও দেখা গেছে যে ইউআর অর্থাৎ জেনারেলের থেকে বেশি আমাদের কাট অফ গেছে এসটিতে। তো দেখা যাক, যাই হোক আমরা বর্ডার এলাকাটা এরিয়াটা আলোচনা করলাম। নেক্সট আমরা আলোচনা করব কি জেনারেল লাইন, যেটা জেনারেল এরিয়া আছে। দেখো ইডাব্লিউএস যেটা ইকোনমিক্যাল উইকার সেকশন, 1400 ক্যান্ডিডেটকে তারা দেখেছে, ঠিক আছে, ওইখানে 1400 ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে। যারা ফিজিক্যাল দিতে যাবে, ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাও, যারা তোমরা শর্ট লিস্টেড হয়েছো। তো এইখানে কাট অফ গেছে 46, ওবিসিতে কাট অফ গেছে 71, কিন্তু ওদেরকে ডাকা হয়েছে 3072 জন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে ওখানে শর্ট লিস্টেড। এসসিতে জেনারেল এরিয়াতে গেছে 3216টা ক্যান্ডিডেট রয়েছে, আর এদের 67 কাট অফ গেছে। এসটি একইভাবে তুমি যদি দেখো 704 জন ক্যান্ডিডেট যারা পিইটি দিতে যাবে, আর তোমার 72 কাট অফ গেছে। আর ইউআর 5576 জনকে ডাকা হয়েছে, যার কাট অফ গেছে 80। তুমি এইখানেও তুমি যদি এসটিকে লক্ষ্য করো, তো দেখো আমি বললাম না, দেখো ইডাব্লিউএস ওবিসি এসসি, ইডাব্লিউএস গেছে 46, ওবিসি গেছে 71, এসসি গেছে 67। বাট তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, 72 কাট অফ গেছে এসটি। তার মানে তুমি ইডাব্লিউএস ওবিসি এসসি থেকে হাই কাট অফ যাচ্ছে কাদের, এসটিদের। দেখো এগুলো যতগুলো আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম না, এগুলো কিন্তু কাট অফের আন্ডারেই পড়ে না। হ্যাঁ, কারণ এবছর এতটা পরিমাণে কম কাট অফ গেছে যে এখানে যারা না পড়েও গেছে, দু একটা জিনিস জানে, ঠিক আছে, বা কিছুই না জানলেও যারা টুকটাক 10-15 দিন আগে একটু বইয়ের পাতা এদিক সেদিক করে দেখে চোখ কান বুঝে এদিক ওদিক শুনে গেছে, তারাও কিন্তু কোয়ালিফাই করে গেছে শর্ট লিস্টেড, অর্থাৎ পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা মাঠ মেডিকেলের গল্পটা আছে, সেখানে তারা ডাক পেয়ে গেছে অলরেডি। কিন্তু তাও আমাদের যেহেতু আলোচনা করা দরকার কিভাবে কি করব না করব, তো সেই জন্য এই সেশনটি, ঠিক আছে। তো তোমাদের যে ধারণা এসটি ক্যান্ডিডেট যে ধারণা, দেখো তুমি এসটি ক্যান্ডিডেটের কিন্তু ধারণাটা এখানে কিন্তু সম্পূর্ণভাবে যে আমি এসটি আমার কাট অফটা কম যাবে, এটা যদি ভেবে আছো এখনো পর্যন্ত, তাহলে ভাই তুমি কিন্তু এখনই তোমার যে ওই ভ্রান্ত ধারণা রয়েছে সেটা তুমি মুছে ফেলো তোমার মন থেকে, ঠিক আছে, নাহলে কিন্তু কোনোদিন সিলেকশন হবে না। ঠিক একইভাবে আমরা জেনারেল এরিয়াতে যদি জেনারেলের কাট অফ দেখি ইউআর, তাহলে ওই 80 রইল, ঠিক আছে, কিছু কম এসটির থেকে বা কিছু কম এই এসটি আর ইউআর প্রায় লেভেল রয়েছে আর কি। 72 গেছে আমাদের এসটিতে, ইউআর গেছে 80, মানে ওই জেনারেলের 8 নাম্বার আমাদের এদিক ওদিক আছে, বেশি না। নেক্সট নকশাল এরিয়াতে আমি যদি দেখি ইডাব্লিউএস 49 জন ক্যান্ডিডেট আছে, 40 কাট অফ গেছে। ওবিসি 232 জন রয়েছে নকশাল এরিয়াতে, 53 কাট অফ গেছে। এসসি 227 জন
রয়েছে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড 32 কাট অফ গেছে, এসটিদের 48 জন ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে 74 কাট অফ গেছে, আর ইউআর আমাদের 432 জনকে ডাকা হয়েছে যার মধ্যে 61 কাট অফ গেছে। তাহলে তুমি এইখানেও ভাই লক্ষ্য করো ভালো করে, এসটি 48 জন ক্যান্ডিডেট শর্ট লিস্টেড আছে, 74 কাট অফ গেছে। এখানে ইউআর যেটা সব থেকে কাট অফ বেশি যায় সেটা হচ্ছে ইউআরে যায়। যে কোনো দিনই আমি যদি ধারাবাহিকতা দেখি যে কোনো চাকরির পরীক্ষায়, তো জেনারেলের কাট অফটা মোস্টলি ওই ইডাব্লিউএস, ওবিসি, এসসি বা তোমার এসটি এদের থেকে তুলনামূলকভাবে বেশি থাকে। কিন্তু এইখানে তুমি যদি লক্ষ্য করো না, তার ব্যতিক্রম। অর্থাৎ দেখো এসটিদের কাট অফ গেছে 74, সেখানে জেনারেলের কাট অফ গেছে 61। ভাবা যায়? ওই যে বললাম এসটি আমি চাকরি পাবো, এটা কখনোই ভাববে না। হ্যাঁ, এই বছর হয়তো সুবর্ণ সুযোগটা তোমাদের হাতের মুঠোই আছে, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, তার আগে বলি, এই যে তোমরা এটা দেখছো না, এই যে কাট অফ বর্ডার এলাকা, জেনারেল এরিয়া, তারপর হচ্ছে তোমার নকশাল এরিয়া, এখানে ক্যাটাগরি ওয়াইজ সব দেওয়া আছে, এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস, জেনারেল, সমস্ত কিছু। এই যে প্যারাটা, এইখানে শর্ট লিস্টেড কতজন ক্যান্ডিডেট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাক পেয়েছে তার সংখ্যা, আর এইদিকে কাট অফের সংখ্যা। এইটা ছিল কিন্তু মেল, অর্থাৎ যারা পুরুষ তারা কতজন ডাক পেল আর তাদের কত কাট অফ গেল। তো এটা হচ্ছে জাস্ট পুরুষ। এরপরে আমরা আলোচনা করব কি, এরপর আলোচনা করব আমরা কি মহিলাদেরটা। ঠিক আছে, তোমরা চাইলে এটা একবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও।